বুঝছি গেলাই আমি করতাম না সংসার। বৌমা, এই তুমি হাড়ি পাতিল ছুঁড়ে ফেলেছো কেন? তো ছুঁড়ে ফেলবো না কি করবো? আমি কি এগুলার কোলে করে নাচবো? হইছে ডাকি। আপনি আমার সাত সকাল বেলায় থালা বাসন গুলা কেন ধুইতে দিছেন? এটা তুমি কেমন কথা কইলা বৌমা? তুমি হইলা এই বাড়ির বউ, এই বাড়ির কাজ কর্ম হাড়ি পাতিল ধোয়া থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া পরিষ্কার করা পুরো সংসার দায়িত্ব তুমি দেখবা। যে এই সংসারের সব দায়িত্ব আমার, এই সংসার আমার। অতএব আমার সংসারে কে কাম করে খাবে আর আমার সংসারে কে বৈশা খাবে সেই সিদ্ধান্ত আমি নিই। আপনারা দুই মা মায়া বৈশা বসে সংসার খাইতে পারবেন না। বৌমা, তুমি লাগেজ পত্র লিয়ে কই যেতেছো? কি হইছে? কি হইছে মা? দেখ না, বৌমা আবার বাপের বাড়ি যাইতেছে। কি হইছে হঠাৎ? বাপের বাড়িতে যাইতেছো কেন? তোমার মা আর তোমার বউ যে অত্যাচারটা করে, তোমার লাগে আমি কেমনে সংসার করবো? আমি সংসার করবো না তোমার লাগে? তুমি ভাইবা চিন্তা কথা বলতেছো? আমি ভাইবা চিন্তাই বলতেছি। আমি একবার না, আমি 10 বার ভাইবা তারপর এই সিদ্ধান্ত নিছি যে তোমার মতো পুরুষের শক্তি সংসার করা আমার পক্ষে সম্ভব। আরে তুমি কি পাগল হয়ে গেছো? সংসার করবো না বললে হয়? আমি যে সিদ্ধান্ত নিছি সেই সিদ্ধান্ত বুঝে শুনে নিছি। আমার ফাইনাল সিদ্ধান্ত, আমি তোমাকে সংসারে থাকুম না। ভাবি চলো না, ঘরে চলো। হইছে, আপনার নাটক করা লাগবো না। আমি যা সিদ্ধান্ত নিছি আমি তা বুঝে শুনে নিছি, আর আমি যা একবার কই আমি তা করি। আমার আর কেউ বাধা দিবা। আসমা, আসো। খুব ভালো কাজ করছো, যা করছো ঠিক কাজ করছো। বড় মামা, এই বাইরে এসো। কেমন আছো বল? ভাবি আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোট ভাবি তুমি কেমন আছো? হ্যাঁ আমিও ভালো আছি, কিন্তু তুমি হঠাৎ কাউরে কিছু না কয়ে হঠাৎ চলে এলে যে? আসলে ওই আজাদের সাথে আমার একটু ছোটখাটো ঝামেলা হয়েছে তো, এই জন্যই বাড়ি থেকে রাগারাগি করে চলে আসছি। ছোটখাটো ঝামেলা তো শ্বশুর বাড়ি হয়, তাই বলে যে বাবার বাড়ি চলে আসতে এরকমটা না। কিন্তু আমার মনে হইতেছে বড় কোনো ঝামেলা হয়েছে কিনা, এই জন্য চলে আসছি কিনা এই জন্য জিজ্ঞেস করতেছি। ভাবি, আমার আশাতে যদি আপনাকে খুব বেশি অসুবিধা হয়ে থাকে তাইলে আমি এখন চলে যাবো। না না, তা যাবা কেন? তাহলে তোমরা আমার মেয়ের সাথে এই ধরনের কথা বলতেছো কেন? হ্যাঁ মা, তুই ওদের কথা শুনিস না, চল আমার ঘর চল। আসমার আমি কোনোভাবে বলতে পারতাছি না। যেদিকে তাকাই ওই দিকে আসমার স্মৃতিগুলো আমার চোখের সামনে ভাইসা উঠে। মা, আসমা কি আমাদের ছাড়া থাকতে পারবো? আগামীকাল আমি বউ বাড়িতে যাবো, যেভাবে হোক, যে কিছু বিনিময় হোক আমি বউ বাড়ি ফিরে এলো। তুমি আসমার আইনা দাও, যেভাবে পারো আসমার আইনা দাও। বললাম তো বাবা। ভাবি বাড়ি আসো। ভালো আছেন বেন? আপনি কি আমাদেরকে ভালো থাকতে দিচ্ছেন? কিসের জন্য আসছেন সেটা আগে বলেন। বেআইন বৌমারে নিতে আসছি। ও আর কোনোদিনও আপনাদের বাড়িতে যাবে না। বেআইন এটা কেমন কথা বলেন? ওরা দুজনের ভালোবেসে বিয়ে করছে, ওরা একজন আরেকজন অনেক ভালোবাসে। আমার মেয়ে আপনার